সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্যনির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। দারুণ সুখবর, বাংলাদেশের মিসাইল রক্ষণাবেক্ষণগার বানাচ্ছেন চীন, উদ্বিগ্ন ভারত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তাপ যখন বিশ্বময়, এই কঠিন সময়ে জাপানি সংবাদ মাধ্যমে চাঞ্চল্যকর একটি খবর নিয়ে কূটনৈতিক অঙ্গনে অন্তহীন কানাঘুষা শুরু হয়েছে। 2 দিন ধরে গণমাধ্যমে খবরটি ঘুরপাক খেলেও সেগুনবাগিচা এ নিয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। টোকিওর প্রভাবশালী সংবাদ মাধ্যম নিকেই এশিয়ার খবরে বলা হয়, বাংলাদেশের বিমান বিধ্বংসী মিসাইল সার্ফেস টু এয়ার মিসাইল রক্ষণাবেক্ষণ ব্যবস্থা প্রস্তুত করেছে চীন। কিন্তু দেশের কোথায়, কবে থেকে চীনের মিসাইল মেইনটেন্স ফ্যাসিলিটি সেটআপের উদ্যোগ, সে সম্পর্কে প্রতিবেদনে কোনো কিছুই বলা হয়নি। ঢাকা বা বেজিং কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে মিসাইল রক্ষণাবেক্ষণগার প্রতিষ্ঠার কথা স্বীকার না করলেও নিকেই এশিয়ার কনস্টিটিউট রাইটার নিতানিলের লেখা এক প্রতিবেদনে এ নিয়ে ভারতের উদ্বেগের বিষয়টি সত্যিকার অর্থে তুলে ধরা হয়। প্রতিবেদনের দাবি, এ নিয়ে নয়াদিল্লি অত্যন্ত উদ্বিগ্ন। তাদের উদ্বেগের বড় জায়গা হচ্ছে, বাংলাদেশের মতো ভারতের পুরনো মিত্রদের সঙ্গে খাতির তথা প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করে চীন ওইসব দেশের সঙ্গে বিশেষ ঘনিষ্ঠতা তুলে ধরেছেন। চীনের এই তৎপরতাকে বাড়াবাড়ি হিসেবে দেখছে ভারত। মিতা লীলা লেখেন, 2011 সালে বাংলাদেশকে যে সার্ফেস টু এয়ার মিসাইল দিয়েছে তার রক্ষণাবেক্ষণে চীন এমন ব্যবস্থা করেছেন যাকে হাব হিসেবে ব্যবহার করা হয়। আর এতেই নয়াদিল্লিতে অ্যালার্ম বেল বা বিপদ ঘণ্টা বাজতে শুরু হয়। রক্ষণাবেক্ষণ হাব প্রতিষ্ঠার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, 2 দেশের মধ্যকার চুক্তি নিয়ে বেইজিং এবং ঢাকা কেউই মুখ খুলেননি। অর্থাৎ এ বিষয়ে আজ অব্দি আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে ঢাকার এক সিনিয়র কূটনীতিক নিকেই এশিয়াকে এটা নিশ্চিত করেছে যে এ নিয়ে 2 দেশের মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে। অবশ্য এ সংক্রান্ত একটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এই কূটনীতিক। উল্লেখ্য, বিশেষভাবে ডিজাইন করা এবং ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সার্ফেস টু এয়ার মিসাইল বা গ্রাউন্ড টু এয়ার মিসাইল জিএম বা সার্ফেস টু এয়ার গাইডেড উইপন্স সাগম নামে পরিচিত। এই মিসাইলকে আধুনিক যুগের বিমান বিধ্বংসী ব্যবস্থা হিসেবে গণ্য করা হয়। রিপোর্ট বলেছে, বাংলাদেশকে প্রদেয় সুবিধায় চীন কোম্পানি ভ্যানগার্ড অংশীদার। এটি চীনের মিলিটারি রিলেটেড বিনিয়োগ এবং সরবরাহের অংশ। এর মধ্যে রয়েছে যুদ্ধজাহাজ, নৌবন্দুক, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম। সুইডেন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের পরিসংখ্যান বলে, 2016 থেকে 20 সালের মধ্যে চীনের সামরিক রপ্তানির 17 ভাগে গেছে বাংলাদেশে, যার মধ্য দিয়ে বাংলাদেশ চীনের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র গ্রাহকে পরিণত হয়েছে। অবশ্য বরাবরের মতো পাকিস্তান চীনের প্রধানতম অস্ত্র রপ্তানির গন্তব্য হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, যদিও বাংলাদেশ নিজেকে ভারতের ঘনিষ্ঠ মিত্র বলে মনে করেন, তবে তারা চীনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক বজায় রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান প্রভাবের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞরা বলেছেন, তাদের অর্থাৎ চীন চেকবুক ডিপ্লোমেসি এবং অস্ত্র সরবরাহকারী হিসেবে ক্রমবর্ধমান প্রভাবের বিপরীতে ভারতকে অবশ্যই সতর্কতার সঙ্গে পথে চলতে হবে। এ বিষয়ে দিল্লির প্রাক্তন বিদেশ সচিব কানওয়াল সিবাল বলেন, চীনের অগ্রাসন এবং ভূরাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা দক্ষিণ এশিয়াকে শক্তি প্রতিযোগিতার কেন্দ্রে পরিণত করেছে। এ অবস্থায় চীনকে ভারতের কৌশলগত আঙ্গিনা থেকে দূরে রাখতে ভারতকে অবশ্যই ত্রিমুখী কৌশলে লড়তে হবে। কৌশল 3টি হচ্ছে, উন্নয়ন এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য অভ্যন্তরীণ নীতিগুলোতে সম্মুখ রাখা। দ্বিতীয় হচ্ছে, সব প্রতিবেশীদের সঙ্গে স্বয়ংক্রিয়তা এবং সদ্ব্যবহার রাখতে হবে। তৃতীয় হচ্ছে, প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা। তবে এ বিষয়ে নয়াদিল্লির জওহরলাল ইউনিভার্সিটির চাইনিজ স্টাডিজের প্রফেসর ডক্টর শ্রীকান্ত গোপালদিন বলেন, বেজিং এর বিরুদ্ধে অবশ্য পাল্টা ব্যবস্থা জোরদার করতে হবে দিল্লিকে। এশীয় অন্যান্য দেশগুলোতে ক্ষেপণাস্ত্র এবং প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করতে হবে। তিনি বলেন, আমরা ভারতের ডেভেলপ করা ক্ষেপণাস্ত্র যেভাবে ফিলিপাইনে পেয়েছি, একইভাবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনামের মতো অন্যান্য চীন বিরোধী দেশগুলোতে তা পাঠাতে পারি। এছাড়া ঢাকার সঙ্গে আমরা এমন এক সমীকরণ পুনঃস্থাপন করতে পারি যাতে চীনের নাম উল্লেখ না করে এ সংক্রান্ত যত বিবৃতি দেওয়া হবে, যেখানে জোর দিয়ে বলা হবে দিল্লি বা ঢাকা কেউ একই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে না, এমন কোনো কিছুই আমরা সম্পৃক্ত হব না। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। আপনাদের কোনো তথ্য কিংবা পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।